দিনটা ছিল 1853 সালের 22শে ডিসেম্বর। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে শ্রীমা সারদা দেবীর জন্ম হয়। তার পিতা ছিল রামচন্দ্র মুখোপাধ্যায় ও তার মাতা ছিল শ্যামসুন্দরী দেবী, অত্যন্ত ধর্মপরায়ণ। শ্রীমা সারদা দেবী ছিলেন তাদের জ্যেষ্ঠা কন্যা, অর্থাৎ প্রথম সন্তান। জন্মের পর প্রথমেই সারদা দেবীর নাম রাখা হয়েছিল সারদামণি। রামচন্দ্র মুখোপাধ্যায় কৃষিকাজ ও পূজাপাঠ করেই জীবিকা নির্বাহ করতেন। দরিদ্র হলেও রামচন্দ্র ছিলেন পরোপকারী ও দানশীল ব্যক্তি। কথিত আছে, শ্রীমা সারদা দেবী জন্মের আগে রামচন্দ্র ও শ্যামাসুন্দরী উভয়ই দিব্য দর্শনে দেখেছিলেন যে মহাশক্তি তাদের কন্যারূপে জন্ম নিতে চলেছেন। সারদা দেবী জন্মের পর রামচন্দ্র ও শ্যামসুন্দরীর কাদম্বিনী নামে একটি কন্যা এবং প্রসন্নকুমার, উমেশচন্দ্র, কালীকুমার, বরদাপ্রসাদ ও অভয়চরণ নামে 5 পুত্র সন্তানের জন্ম দেয়। অনেকদিন ধরেই ভাবছিলাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর ও শ্রীমা সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি যাব। তাই আজ হাতে মাত্র একদিনের ছুটি পেতেই ঠাকুরের টানে বেরিয়ে পড়লাম তীর্থভূমি কামারপুকুর ও জয়রামবাটি ভ্রমণের জন্য। আমরা বালি স্টেশন থেকে ট্রেন ধরব, তাই গঙ্গার উপর বালি ব্রিজ পার হওয়ার সময় দেখতে পেলাম ঠাকুরের সাধনার জায়গা দক্ষিণেশ্বর মন্দির। তাই দূর থেকেই মা ভবতারিণী ও ঠাকুরকে প্রণাম জানিয়ে আমরা এখন এসে পৌঁছেছি বালি স্টেশনে। বালি স্টেশন থেকে সকাল 5:55 হাওড়া তারকেশ্বর লোকাল ধরলাম। আমাদের যেতে হবে কামারপুকুর ও জয়রামবাটি যাওয়ার সব থেকে কাছের স্টেশন গোঘাটে। এই ট্রেনটি কিন্তু তারকেশ্বর থেকে গোঘাট লোকাল হয়ে যায়, আর না হলে সকাল 7:25 হাওড়া থেকে আপনারা গোঘাট লোকাল ধরেও কিন্তু ডাইরেক্ট যেতে পারেন এই গোঘাট স্টেশনে। কলকাতা থেকে মাত্র 104 কিলোমিটার দূরে, বালি থেকে মাত্র 2 ঘন্টা, অর্থাৎ সকাল 9টার মধ্যেই সুন্দর পৌঁছে গেলাম গোঘাট স্টেশনে। আজ আমরা একদিনে ঘুরে দেখব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর ও শ্রীমা সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি। গোঘাট স্টেশনের বাইরেই কিন্তু রয়েছে অনেক টোটো ও গাড়ি। আমরা 800 টাকা দিয়ে একটি টোটো বুকিং করলাম। টোটোওয়ালা আমাদের সকাল 9টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত প্রায় সারাদিনই ঘুরিয়ে দেখাবে কামারপুকুর ও জয়রামবাটি, আর দেখাবে কামারপুকুর ও জয়রামবাটির আশেপাশের সাইট সিন। আবার বিকেল 5টা নাগাদ আমাদের পৌঁছে দেবে এই গোঘাট স্টেশনে। আজ আমরা প্রথমেই যাচ্ছি শ্রীমা সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি। তো চলো যাওয়া যাক। আমরা জয়রামবাটি যাওয়ার পথে প্রথমেই আসলাম শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের মা ভবতারিণীর মন্দিরে। এখানে মাকে দর্শন করে আমরা চলে এলাম আমাদের আদ্যাপীঠ মন্দিরের আদলেই তৈরি একটি মন্দিরে। এরপর চলে গেলাম জয়রামবাটির নরনারায়ণ মন্দিরে, যেখানে ছোট্ট 5 বছরের বাচ্চাকে ভগবান রূপে পুজো করা হয়। বাল্যকালে সাধারণ গ্রামবাসী বাঙালি মেয়েদের মতো
শ্রীমা সারদা দেবীর জীবনটাও ছিল অত্যন্ত সহজ সরল ও সাদাসিধে। ঘরের সাধারণ কাজকর্মের পাশাপাশি ছেলেবেলায় তিনি তার ভাইদের দেখাশোনা করতেন। জলে নেমে পোষা গরুদের স্নান করাতেন, ধান খেতে ক্ষেত মজুরদের জন্য মুড়িও নিয়ে যেতেন, প্রয়োজনে ধান কুড়োনোর কাজও করতেন। সারদা দেবীর প্রথাগত শিক্ষা একেবারেই ছিল না। ছেলেবেলায় মাঝে মাঝে ভাইদের সঙ্গে পাঠশালায় যেতেন, তখনই তার কিছু অক্ষর জ্ঞান হয়েছিল। পরবর্তী জীবনে কামারপুকুরে শ্রী রামকৃষ্ণের ভাতিশপুত্রী লক্ষ্মী দেবী ও শ্যামপুকুরের একটি মেয়ের কাছে ভালো করে লেখাপড়া শেখেন। ছেলেবেলায় গ্রামের আয়োজিত যাত্রা ও কথকতার আসর থেকেও অনেক পৌরাণিক আখ্যা ও শ্লোক শিখেছেন। ছেলেবেলায় পুতুল খেলার সময় লক্ষ্মী ও কালী মূর্তি গড়ে খেলার ছলে পূজাও করতেন। ছোটবেলা থেকেই তিনি মহামায়ার ধ্যান অভ্যাস করতেন। কথিত আছে সেই সময় থেকেই নাকি তার দিব্য দর্শনের অভিজ্ঞতা হয়েছিল। ছোটবেলার কথা বলতে গিয়ে শ্রীমা সারদা দেবী বলেন যে, ছোটবেলায় দেখতুম আমারই মতো মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থাকে, আমার সকল কাজে সাহায্য করত, আমার সাথে আমোদ আহ্লাদ করত, কিন্তু অন্য কোনো লোক এলেই তাকে আর দেখতে পেতুম না। 10-11 বছর বয়স পর্যন্ত এমনই হয়েছিল। শ্রীমা সারদা দেবীর কথা বলতে বলতেই আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি মা সারদার জন্মস্থান জয়রামবাটি। শ্রী শ্রী মাতৃমন্দির দর্শনের সময় এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 5:30টায় খোলে এবং বেলা 11:30টায় বন্ধ হয়। আবার বিকেল 4টায় খোলে, রাত্রি 8:30টায় বন্ধ হয়। আর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 6টায় খোলে, বেলা 11:30টায় বন্ধ হয়। আবার বিকেল 3:30টায় খোলে, রাত্রি 8টায় বন্ধ হয়। আপনারা যারা ভাবছেন জয়রামবাটি ঘুরতে আসবেন, আপনারা কিন্তু একটু সকাল সকাল আসবেন, তাহলে কিন্তু খুব সুন্দর করে ঘুরতে পারবেন। মাতৃমন্দিরটি হল মঠের কেন্দ্রস্থলে অবস্থিত শ্রীমা সারদা দেবীর মন্দির। ঠিক যেই স্থানটির উপর মা সারদা দেবীর জন্ম হয়, সেই স্থানের উপরই এই মন্দিরটি নির্মিত। সারদা দেবীর আদিবাড়িটি এই জমিখণ্ডের উপরেই ছিল। সেই বাড়িতেই তিনি 9 বছর বয়স পর্যন্ত বসবাস করতেন। এখানেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে শ্রীমা সারদা দেবীর বিবাহ সম্পূর্ণ হয়। স্বামী শারদানন্দ 1923 সালের 19 এপ্রিল হিন্দু উৎসব অক্ষয় তৃতীয়ার দিন মাতৃমন্দিরটি প্রতিষ্ঠা করেন। প্রথমে মন্দিরে সারদা দেবীর একটি তৈলচিত্র পূজা করা হতো। ছবিটি সারদা দেবীর শিষ্য ললিত মোহন চট্টোপাধ্যায় লন্ডন থেকে আঁকিয়ে এনেছিলেন। 1958 সালে সারদা দেবীর জন্ম শতবর্ষ অনুষ্ঠানের সময় ছবিটি পরিবর্তন করে একটি শ্বেত পাথরের মূর্তি স্থাপিত হয়। ছবিটি এখন বেলুন মঠের রামকৃষ্ণ সংগ্রহশালায় রাখা আছে। বর্তমানে পূজিত শ্বেত পাথরের মূর্তির তলায় সারদা দেবীর দেহাবশেষ রক্ষিত আছে। মাতৃমন্দির মঠের প্রধান প্রবেশদ্বারের বাদিকেই অবস্থিত শ্রীমা সারদা দেবীর পুরনো বাড়ি। 1915 সাল পর্যন্ত প্রায় 52 বছর সারদা দেবী এই বাড়িতেই বসবাস করতেন। এখানে তার অনেক গৃহ ব্রহ্মচারী ও সন্ন্যাসী ভক্ত তার কাছ থেকে দীক্ষাও পেয়েছেন। মাতৃমন্দির মঠে অবস্থিত সারদা দেবীর নতুন বাড়ি
মঠের প্রধান প্রবেশদ্বারের পাশে একটি ছোট্ট দরজা দিয়ে নতুন বাড়িতে প্রবেশ করা যায়। এই অংশে অনেকগুলি ছোট ছোট ঘর দেখা যায়। এর মধ্যে বাদিকের প্রথম ঘরটিতে সারদা দেবী 1915 সালের মে মাস থেকে 1920 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বসবাস করতেন। এই ঘরেও তার গৃহ ব্রহ্মচারী ও সন্ন্যাসী ভক্ত তার কাছ থেকে দীক্ষা পেয়েছেন। পাশের ঘরটিতে সারদা দেবীর ভাতিশপুত্রী ললিনী দেবী বসবাস করতেন। ললিনী দেবীর ঘরের উল্টো দিকের ঘরটিতে সারদা দেবীর জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হতো। পুণ্যপুকুরের পাশে একটি ছোট্ট ঘরে সারদা দেবীর গৃহদেবতা সুন্দর নারায়ণ ধর্ম ঠাকুর পূজিত হন। আগে ওখানে শীতলা ও শালগ্রাম শিলারও পূজা হতো। পরবর্তীকালে এই মন্দিরে আরও কিছু দেবদেবীর মূর্তি ও ফটো স্থাপন করা হয়। মন্দিরের উল্টো দিকে পুণ্যপুকুর নামে একটি পুকুর আছে। এই পুকুরের জল সারদা দেবী ব্যবহার করতেন, তাই তার ভক্তদের কাছে এই পুকুরটি অত্যন্ত পবিত্র পুকুর। এখন কিন্তু আমরা চলে এসেছি জয়রামবাটির মাতৃমন্দিরের মহাপ্রসাদ গ্রহণ করতে। মহাপ্রসাদ খাওয়ার জন্য কুপনের মূল্য জনাপ্রতি 60 টাকা। আপনারা যারা ভাবছেন জয়রামবাটি আসবেন, জয়রামবাটি মন্দিরে এসে মন্দিরের কাউন্টার থেকে আপনারা প্রথমেই মহাপ্রসাদ খাওয়ার জন্য কুপনটি কেটে নেবেন। মহাপ্রসাদ খাওয়ার সময় দুপুর 11:30। জয়রামবাটির মাতৃমন্দির মঠের কাছেই অবস্থিত মা সিংহবাহিনী দেবীর মন্দির। মা সিংহবাহিনী হল জয়রামবাটি গ্রামের দেবী। উনি দুর্গারই একটি রূপ। এই মন্দিরে দেবীর কোনো পূর্ণাঙ্গ রূপ নেই, শুধু সিংহবাহিনী দুর্গা, মহামায়া, চণ্ডী ও মা মনসার ধাতব মূর্তি পূজা হয়। মা সারদা দেবীও বহুবার এই মন্দিরে পূজা দিতে এসছেন। এই মন্দিরের মাটি স্থানীয় লোকের বিশ্বাসে অত্যন্ত পবিত্র এবং ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। আমাদের আজকের পর্ব এই পর্যন্ত। তবে আমাদের একদিনের কামারপুকুর জয়রামবাটি ভ্রমণের গল্প কিন্তু এখানেই শেষ হচ্ছে না। এরপর আমরা যাচ্ছি শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর ভ্রমণে, আর সেই গল্প নিয়ে আসছি এর পরের পর্বে। থাকবে শ্রী রামকৃষ্ণদেবের জীবনের বিভিন্ন কাহিনী ও গল্প। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো।